যে রোবট আসছে, রোবটে করে কিন্তু সার্ভ করা হচ্ছে। এরকম অনেকগুলো রোবট এখানে রয়েছে। এই যে একটা রোবট আসছে, ও খাবার দিয়ে এখন ব্যাক করে আসছে। খুলে দেখাই তোমাদের, এই যে চম্পারন মাটন। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো এখন 5:30 বাজে, আর আমরা এখন শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়ছি। তো আজকে আমরা যাব কলকাতা। বাইরে মাঝে মাঝে একটু একটু করে বৃষ্টি পড়ছে, আবার কখনো থেমে যাচ্ছে। তো চলো বেশি দেরি করব না, এবার বেরিয়ে পড়ি। তো এখন ঘড়িতে 6টা বাজে, আর এখন আমরা বেরিয়ে পড়ছি। তোমার শিলিগুড়ি থেকে এখন বেরিয়ে পড়ছে এই যে সালুজা রেসিডেন্সি। বেশ ঠান্ডা লাগছে শিলিগুড়িতে। এই সময় শিলিগুড়ি পুরো শান্ত শিষ্ট, সব দোকান বন্ধ ভোরবেলা। আর একটু পরেই মানে হাঁটা যাবে না, এত বেশি ভিড় হয়ে যায়। কারণ শিলিগুড়ি কিন্তু আমার খুবই কনজাস্টেড এরিয়া। আর দেখাচ্ছে তোমার আমাদের যেতে সময় লাগবে 11 ঘন্টা 38 মিনিট। তো সেটা তো আরও বেশি বাড়বে, দাঁড়াবো অনেক জায়গায়। তো ফ্লাইওভারে এখান থেকে আমরা বাঁ দিকে চলে যাচ্ছি, বাগডোগরা এদিকে, কলকাতা এদিকে সোজা চলে গেল পানি ট্যাঙ্কি। বাঁ দিকে অনেকক্ষণ আগেই কিন্তু চা বাগান শুরু হয়ে গেছে। আর চা বাগান দেখতে এত ভালো লাগে, দারুণ লাগে। প্রত্যেকবার এখানে এসে আমরা ফটো তুলি। তো ঘড়িতে তোমার 7:18 বাজে, আর আমরা একটু দাঁড়িয়েছিলাম তোমার একটা রোড সাইড ধাবাতে। তো ওখানে আমরা ব্রেকফাস্ট করলাম তোমার কচুরি, ঘুগনি আর চা খেলাম। এখন 7:53 বাজে, আর আমরা এখন ক্রস করছি ইসলামপুর বাইপাস। এখানে কিন্তু রোদ উঠেছে। শিলিগুড়িতে যেরকম মেঘলা করেছিল, তো এখানে দেখছি রোদ উঠেছে এখন। বাঁ দিকে চলে গেল কানকি ধাম। এ দেখো কানকি ধাম, লর্ড সিন। ওই সামনে কানকি ধামের গেট। সবজি দেখো, ফুলকপি, কত ফুলকপি যাচ্ছে টোটোতে, শুধু ফুলকপি ভর্তি। এখানে আবার বেগুনও রয়েছে। এটা মনে হয় পাইকারি বাজার। সব টোটো ভর্তি করে নিয়ে এসছে। এখানে আবার পুরো বাঁধাকপি ভর্তি, পুরো বস্তা বস্তা বাঁধাকপি আর ফুলকপি। এখন সকাল 8:40 বাজে। মানে এটা যে হাইওয়ে নাকি কিছুই বোঝা যাচ্ছে না। অর্ধেক রাস্তা তো এতেই জুড়ে, মানে এদের পুরো সব বস্তা টস্তা থলিতে ভর্তি। আর একটুখানি যেটুকু জায়গা, সেটাতেও কিন্তু খুব মানে লোকজন এদিক ওদিক ক্রস করছে। সাড়ে 3 ঘন্টার মধ্যে কিন্তু আমরা রায়গঞ্জ বাইপাস চলে এসেছি।
তার মধ্যে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করতে। গাজল এখান থেকে 56 কিলোমিটার আর মালদা হচ্ছে 80 কিলোমিটার। এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি। একটু আগে না বিশাল জ্যাম লেগে আছে। ফারাক্কা ব্রিজ ওঠার আগে বিশাল জ্যাম। এই বাসটার পিছনে দিয়ে আমরা ডান দিক দিয়ে এলাম। দেখাচ্ছিল তাও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়াতে হবে, বিশাল জ্যাম লেগে আছে। 11:50 বাজে এখন। এখানে না রোজ দিনই মোটামুটি বেশ জ্যাম হচ্ছে। আসার দিনও খুব জ্যাম পেয়েছি, আজকেও তাই। এখানে এত মাছরাঙা দেখলাম, এই দেখো, এই যে একটু দেখা যাচ্ছে, পুরো ভর্তি মাছরাঙা। এতগুলো পাখি এক জায়গায় বসে রয়েছে, একটু দেখা যাচ্ছে। ফারাক্কা ব্রিজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জ্যামেই যাচ্ছি, একটু করে গাড়ি চলছে, দাঁড়িয়ে নেই। আজকেও কিন্তু বিশাল জ্যাম, দেখো ডান দিকটা দেখলেই বুঝতে পারবে। অনেকক্ষণ ধরেই দেখছিলাম জ্যাম লেগেছিল, তারপর দেখলাম এই দিকটাও অনেকটা জ্যাম। কিসের জ্যাম হচ্ছে কিছু কিন্তু জানি না। পল সন্ডার এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, একটু ছাড়ছে মনে হচ্ছে, অনেকক্ষণ ধরে জ্যাম লেগে আছে। তার মধ্যে এই রাস্তার ওপর বাইকটা পার্কিং করে রেখে দিয়েছে। 1:50 বাজে আর আমরা এখন বহরমপুর বাইপাস ক্রস করছি। বহরমপুর বাইপাসের অবস্থা খুবই খারাপ। নতুন রাস্তা আর এই অবস্থা, মধ্যেখানে তো পুরো বন্ধ রয়েছে কাজ, কোথাও শুরু হয়েছে কোথাও আবার বন্ধ রয়েছে, পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে রাস্তাটা। বেলডাঙার এখানটা না বিশাল জ্যাম, তাও এদিক ওদিক করে এলাম, অনেকটা এগিয়ে এসছি। এখানে কাজটা এখনো কমপ্লিট হয়নি, অনেক দিন ধরে এইভাবেই পড়ে রয়েছে, কোনো কাজ হয়নি। আমাদের ভ্যান টোটো সব পাচ্ছি, সব ঢুকে, কোনো সিগন্যাল নেই, কিছুই নেই, ট্রাফিক কোনো কিছুই ব্যবস্থা নেই। ডান দিকটা এই দুপুরবেলাতে 2:30টার সময় এত জ্যাম, তাহলে ভাবো সন্ধ্যের পর কী হারে জ্যাম লাগবে। আর গাছগুলো তো প্রচুর ডাটা ধরে আছে, কেউ পারে না মনে হয়, প্রচুর ডাটা, কত গাছ দেখলাম। বা মুর্শিদাবাদের ভাবতা আর নদিয়ার এই দেবগ্রাম, এই দুটো ফ্লাইওভার কিন্তু এখনো হয়নি। এই দুটোর কাজ হয়ে গেলে জ্যাম অনেকটাই কমে যাবে। পৌনে 4টে বাজতে চললো আর এখন পৌঁছে গেছি মাদারসাট, কৃষ্ণনগরের মাদারসাটে। আজকে ওখানেই লাঞ্চ করব। তো প্রত্যেকবার ভাবি কিন্তু কোনো বারই আর হয়ে ওঠে না, তো এবারে ঠিক করেছি এখানেই লাঞ্চ করব। তো আজকে আমি পৌঁছে গেছি মাদারসাটে, আর মাদারসাটে আমি অনেক দিন ধরেই ভাবি আসবো কিন্তু হয়ে ওঠে না। তো ফাইনালি চলো আজকে শিলিগুড়ি থেকে ফেরার পথে মাদারসাটে ঢুকেছি যে না আজকে লাঞ্চ করবোই এখানে। তো এখানে কিন্তু মানে এত দিন পর কলকাতাতেও কিন্তু আমি এইরকম এত ভালো একটা রেস্টুরেন্ট কিন্তু দেখিনি। মানে দিল্লিতে দেখেছি, দিল্লিতে মুরথালে যেরকম রেস্টুরেন্টগুলো রয়েছে ঠিক সেই রকমই, অনেকটা সেরকমই তোমার মাদারসাট কিন্তু। আর সত্যিই কিন্তু মাদারসাটটা কিন্তু বেশ সুন্দর, আর অনেকটা বড় জায়গা রয়েছে, অনেক লোক একসাথে বসে খেতে পারবে, খুব সুন্দর। আর ওয়াশরুমও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন।
আর এখানে কিন্তু মেয়ে স্টাফ প্রচুর রয়েছে, প্রচুর, যেটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আর রোবট রয়েছে, যেটা রোবটে কিন্তু সব খাবার দাবার সার্ভ করছে, সেটাও বেশ নতুনত্ব লাগলো। অনেকদিন ধরে শুনেছি কিন্তু আমাদের আশা হয়ে ওঠেনি কখনো। এই যে রোবট আসছে, রোবটে করে কিন্তু সার্ভ করা হচ্ছে। এরকম অনেকগুলো রোবট এখানে রয়েছে। এই যে একটা রোবট আসছে, ও খাবার দিয়ে এখন ব্যাক করে আসছে। বেশ ভালো লাগবে, নতুনত্ব ব্যাপারটা। আমাদের কিন্তু ফিশ ফ্রাই চলে এসছে, 3টে ফিশ ফ্রাই। আর এই ফিশ ফ্রাইগুলোর দাম কিন্তু 70 টাকা করে নিয়েছে, রিজনেবল প্রাইস একদম। আর এটাও কিন্তু রোবটে নিয়ে এসছে। 20-22টা রোবট এখানে আছে। তো আমাদের খাবার কিন্তু রোবটে করে চলে এসছে। দেখো, তো আমরা নিয়েছি, দেখো স্যালাড নিয়েছি, এখানে নান, এটা একটা বিরিয়ানি, আর এখানে রয়েছে চাম্পারান মাটন। খুলে দেখাই তোমাদের, এই যে চাম্পারান মাটন। আর ফিশ ফ্রাইটা আবার রিপিট করেছি, আসছে। এটা হলো ধনিয়া মির্চা বাটার নান, দেখে তো খুবই টেস্টি মনে হচ্ছে। এখানে সব ডেজার্ট আইটেম রয়েছে, মিষ্টি রয়েছে, কেক, বেক রসগোল্লা, ল্যাংচা, গোলাপজাম, কালো জাম, রসগোল্লা, দই, আর এখানে রয়েছে আইসক্রিম। আমাদের লস্যি আর আইসক্রিম আসছে। রোবট কনফিউজ হয়ে যাচ্ছে আবার কোন দিকে যাবে। লস্যি আর আইসক্রিম। তো এবার এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। আর চল তাহলে এবার বেরিয়ে পড়ি। আমরা মাদারসাটে অনেকক্ষণ ছিলাম, এখন ঘড়িতে 6:45 বাজে, আর আমরা এখন এখান থেকে বেরোলাম। চলো এখানে ভিডিওটা শেষ করলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমরা আরও বেশি উৎসাহিত হয়ে আরও বেশি বেশি করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।